একাদশীর মাহাত্ম্য। ভীষ্ম বলিলেন, রাজা করহ শ্রবণ, পৃথিবীতে জন্মি পুণ্য করে যেই জন, সর্বপাপে মুক্ত সেই নিষ্পাপ শরীর, অন্তে মোক্ষ গতি লভে শুনো যুধিষ্ঠির। অষ্টমীর উপবাস করে যেই জন, শুদ্ধ চিত্তে শিব দুর্গা করে আরাধন। ভূমিদান রত্নদান করিয়া ব্রাহ্মণে, অতিথি অথর্ব পূজা করে অন্নদানে। দিব্য অন্ন উপহার করিয়া রন্ধন, কুটুম্বেরে দিয়া পরে করো এ পারণ। এমত মাসে মাসে অষ্টমীর ক্ষণে, শুদ্ধ চিত্তে এই ব্রত করে সাবধানে। সর্বপাপে মুক্ত হইয়া শিবলোকে যায়, কদাচিৎ যমের তাড়না নাহি পায়। নারায়ণ নামে ব্রত বিখ্যাত জগতে, নারায়ণ ব্রত যেই করে শুদ্ধ চিত্তে, তাহার পুণ্যের কথা না যায় বাখান। সংক্ষেপে কহিব কিছু করো অবধান। গৃহ ধর্মে থাকিয়া করিবে যেই জন, সর্বভূতে দয়া করি করিবে পূজন। যেমন বৈভব তথা করিবেক ব্যয়, ব্রাহ্মণের দিবে ধন হইয়া শুদ্ধাশয়। মূল মন্ত্র 3 বার করিবে চিন্তন, উপহার বৈভব করিবে নিবেদন। অবশেষে প্রণমিয়া পড়িবে ধরণী, ভক্তিভাবে বলিবে বিবিধ স্তুতিবাণী। লক্ষ্মী নারায়ণ জয় জগত জীবন, নমস্তে গোবিন্দ জয় জয় নারায়ণ। এই রূপে ভক্তি করি লক্ষ্মী নারায়ণ, অবশেষে করিয়া বাহন বিসর্জন। ভূমিদান দিবে আর অন্নদান আদি, অতিথি ব্রাহ্মণেরে পূজিবে যথাবিধি। দ্বিজ গুরু আজ্ঞা তবে মস্তকে ধরিয়া, পশ্চাতে ভুঞ্জিবে সুখে নিয়ম করিয়া। এই মত নারায়ণ ব্রত যে আচরে, কুটুম্বের সহ যায় বৈকুণ্ঠ নগরে। একাদশী মহাব্রত বাখানি পুরাণে, তার কথা কহি রাজা শুনো এক মনে। গালব নামে তেমনি মহাতপোধন, ভদ্রশীল নাম ধরে তাহার নন্দন। সর্বধর্ম ত্যাজিয়া আরাধে নারায়ণ, তাহার পুণ্যের কিছু কহিব কথন। স্বয়ম্ভু নন্দন হেন ধ্রুব মহাশয়, শিশুকাল অবধি আরাধে জন্মে জয়। সেই রূপ ধর্মশীল গালব নন্দন, সর্বধর্ম ত্যাজিয়া আরাধে নারায়ণ। দেব পাঠ তপ জপ শাস্ত্র অধ্যয়ন, সব ত্যাজি করে হরি মন্দির মার্জন। মাসে মাসে কৃষ্ণ শুক্লা 2 একাদশী, শুদ্ধ চিত্তে আরাধয়ে পরম তপস্বী। দেখিয়া পুত্রের কর্ম সবিস্ময় মন, জিজ্ঞাসিল কহ তাত ইহার কারণ। নানা মত বিষ্ণু ভক্তি আছে শাস্ত্র মতে, তপ জপ পূজা ধর্ম বিখ্যাত জগতে। ব্রাহ্মণের তপ জপ ধর্ম আচরণ, ইহার কি ফল কহ শুনি হে নন্দন। এত শুনি ভদ্রশীল বলে বচন, এই যে ব্রতের ফল না যায় কথন। আকাশের তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, পৃথিবীর রেণু যদি পারি যে গণিতে, তথাপি এ ব্রত পূর্ণ না পারি কহিতে। সংক্ষেপে কহিব কিছু শুনো সারোদ্ধার। সোম বংশে পূর্ব জন্ম আছিল আমার, ধর্ম কীর্তি নাম ছিল বিখ্যাত জগতে। দুষ্ট মার্গে রত বড় ছিলাম মর্তেতে, এক ছত্রে ভূপতি ছিলাম জম্বু দ্বীপে। অধর্মে ছিলাম রত ধর্মেতে বিরূপে, প্রজাগণে পীড়িনু হিংসিনু শান্তজন। এই রূপে পাপ করিলাম আচরণ। একদিন দৈবযোগে সৈন্যের সহিতে, মৃগয়া করিতে গেলু চড়ি অশ্বরথে। বিপিনে যাইয়া এক ঘেরিনু হরিণে, ডাক দিয়া কহিনু সকল সৈন্যগণে। যার দিক দিয়া এই হরিণ যাইবে, কদাচিৎ তারে যদি মারিতে নারিবে, বংশের সহিত তারে করিব সংহার। এই বাক্য সবারে বলিনু বারবার, শুনিয়া সজাগ হইল সর্বসৈন্যগণ। সশঙ্কিত হইয়া মৃগ ভাবে মনে মন, যদ্যপি পলাই এই সৈন্য দিক দিয়া, স্ববংশে তাহারে রাজা ফেলিবে কাটিয়া। এক প্রাণী রক্ষা হেতু মরিবে অনেক, শুভ দিন আজি একাদশী অতিরেক।
ইতিমধ্যে যদ্যপি আমার মৃত্যু হয়, পশুত্ব খণ্ডিবে মোক্ষ লভিব নিশ্চয়। যে হোক সে হোক মম যাওক পরাণ, নৃপতির দিক দিয়া করিব প্রস্থান। যদি বা আমাকে রাজা করিবে নিধন, মুখগতি হবে পাপ পশুত্ব মোচন। যদি কদাচিৎ প্রাণ রহে তো আমার, নৃপতি পাইবে লজ্জা সৈন্যের নিস্তার। এতেক ভাবিয়া মৃগ সেই রূপ করে, মম দিক দিয়া মৃগ চলিল সত্তরে। আকর্ণ পুরিয়া বাণ মারি শীঘ্র গতি, না বাজিল মৃগে বাণ এমতি নিয়তি। লজ্জা ভাবি তবে ক্রোধে চড়িয়া অশ্বেতে, ঘোর বনে গেল মৃগ না পাই দেখিতে। দণ্ডক অরণ্যে বহু করিয়া ভ্রমণ, নাহি পাইলাম মৃগ দৈব নির্বন্ধন। বর্ষ হত হইল শ্রম হইল বহুল, ক্ষুধায় তৃষ্ণায় চিত্ত হইল আকুল। ক্ষুধা তৃষ্ণা যুত আমি হইয়া বিশেষে, বৃক্ষতলে রহিলাম দিবা অবশেষে। রাত্রি শেষে হইল মম দৈবে লোকান্তর, দুই যম দূত আসে অতি ভয়ঙ্কর। মহাসাপ দিয়া মোরে করিল বন্ধন, সত্তরে লইয়া গেল যমের সদন। দেখি ধর্মরাজ বড় গর্জিল দূতেরে, অকারণে কেন হেথা আনিলে ইহারে। সর্ব পাপে মুক্ত আছে এই নরবর, একাদশী উপবাসে হইল লোকান্তর। শুনো কহি দূতগণ আমার বচন, একাদশী ব্রত আচরিবে যেই জন, দাস্যভাবে করে হরি মন্দির মার্জন। তারে হেথা তোরা না আনিবি কদাচন। গোবিন্দের নাম যেই করয়ে স্মরণ, সর্বভূতে সমভাবে ভজে নারায়ণ। কদাচ তাহারে তোরা হেথা না আনিবি, সাবধান বিস্মরণ কভু নাহি হবি। দেব তুল্য পিতৃমাতৃ যে করে সেবন, অতিথি সেবয়ে করে তীর্থ পর্যটন। ভূমিদান গোদানাদি করে দ্বিজগণে, দুঃখী দরিদ্রকে তৃপ্ত করে অন্নধনে। সভা মধ্যে মুখে যার মিথ্যা নাহি খসে, দৈবযজ্ঞ করে যেই ব্রাহ্মণ উদ্দেশ্যে। গোধন পালন করে সর্বজীবে দয়া, সন্ন্যাস গ্রহণ করে ত্যাজি গৃহ মায়া। যোগ সাধি মৃত্যুঞ্জয়ে ভজে যেই জন, শুদ্ধভাবে যেই আরাধয়ে নারায়ণ। সব হিত হয়ে করে পুরাণ শ্রবণ, পুরাণ পড়ে যেই শুদ্ধ চিত্ত মন। ধর্মকথা কহিয়া লয় অধর্মীরে, কদাচিৎ তাহারে না আনো হেথা কারে। ব্রাহ্মণের নিন্দা যেই করে অনুক্ষণ, পিতৃমাতৃ নিন্দে যেই বেশ্যাপরায়ণ। বিষ্ণু ভক্তি আশ্রয় করিয়া যেই জন, পরনারী সঙ্গে সদা করো এ রমণ। তাহারে আনিবি তোরা প্রহার করিয়া, নাসিকা ছেদন করি পাশেতে বাঁধিয়া। পরনারী হরে যে বা হইয়া অজ্ঞান, সভা মধ্যে গুরুজনে করে অপমান। তাহারে আনিবি তোরা আমার সদন, হাতে গলে মহাপাশে করিয়া বন্ধন। দেবতা উদ্দেশ্যে দ্রব্য আনি যেই জন, দেবতারে নাহি দিয়া করো এ ভক্ষণ। লৌহ পাশে বান্ধি তারে আনিবে হে থারে, করিয়া প্রহার মাথে লৌহের মুদ করে। ধর্ম বিঘ্নকর আর বিদ্বেষী যেই জন, উপহাস করে দিজে হইয়া দুষ্ট মন। হেথকারে বান্ধি তোরা আনিবি তাহারে, পরবৃত্তি হরে যে বা জন্মিয়া সংসারে। পরভাজ্যা হরে যে বা বলাৎকার করি, অজ্ঞান হইয়া যে বা হরয়ে কুমারী। তাহারে আনিবি তোরা করিয়া বন্ধন, এই রূপ পাপ আচরয়ে যেই জন। এত শুনি বিস্ময় মানিল দূতগণ, কর জোরে ধর্মরাজে করো স্তবন। এ সকল কথা পিতা করিয়া শ্রবণ, অবশেষে পাপ মম হইল খণ্ডন। বিধি মতে যম মোরে করিল পূজন, স্বর্গ হতে দিব্য রথ আইল তখন। অজ্ঞানে হইল একাদশী আচরণ, সেই পুণ্যে হলো মম স্বর্গে আরোহণ। কোটি কোটি বর্ষ তাত স্বর্গে হইল স্থিতি, তদন্তরে ব্রহ্মলোকে করিনু বসতি। কোটি যুগ ব্রহ্মলোকে করিয়া ভ্রমণ, তোমার ঔরসে আসি হইল জনম। দিব্য জ্ঞানে পাপ মোর না হয় বাধক, সে কারণে একাদশী করিনু সাধক।
ইহার বৃত্তান্ত এই কহিলাম পিত, শুনিয়া গালব মুনি হইল বিস্মিত। আনন্দিত হইয়া পুত্রে করিল চুম্বন, সেই হইতে হইল মুনি হরিপরায়ণ। মহাভারতের কথা অমৃত লহরী, এক চিত্তে শুনিলে তরয়ে ভববাড়ি। শান্তি পর্ব ভারতের অপূর্ব কথন, সাবহিত হইয়া শুনয়ে যেই জন। মনোবাঞ্ছা ফল লভে নাহিক সংশয়, ব্যাসের বচন ইথে কভু মিথ্যা নয়। মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ, কহে কাশীদাস গদাধরের অগ্রজ।